ও মা, বাবাকে একটু বেশি করে মাংস আনতে বলো না, একটু মোমো খাবো। অনেক দিন ধরেই তো মোমো খাইনি, আজকে একটু মোমো বানাও না। আজকে মোমো বানানোর সময় হবে না, বুনুর পরীক্ষা না, কখন বানাবো বল। ঠিক আছে, প্রথমে মাংস ব্লেন্ডারে কিমা করে তার মধ্যে কুচনো পেঁয়াজ, প্রায় অনেকটা পরিমাণে কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচি, আদা কুচি, গাজর কুচি করে কাটা, টমেটো কুচি করে কাটা, রসুন কুচি করে কাটা, লবণ, সয়া সস, সামান্য চিনি, লঙ্কার গুঁড়ো থাকলে গুঁড়ো, না হলে লঙ্কার পেস্ট, যে যেরকম পারো এরকম দিয়ে ভালো করে মেখে নেবে। কেউ সর্ষের তেলও দিতে পারো। মেখে নিয়ে আলাদা করে রেখে দিতে হবে। এরপরে ময়দা মেখে তার মধ্যে ছোট ছোট করে গোল গোল করে কেটে, গোল গোল করে ভালো করে ছোট ছোট করে বেলে এইভাবে ডিজাইন করে ভেতরে পুর দিয়ে ডিজাইন করে মোমো তৈরি। দেখো কত সুন্দর সুন্দর মোমো হচ্ছে, নানান রকমের করা যায়। আর একটা বাটিতে জল দিয়ে সেটা ভালো করে ফুটে গেলে আর একটা এরকম ঝাঁঝরি বাটির মধ্যে তেল ব্রাশ করে তার মধ্যে মোমোগুলো পরপর সাইজ করে ঠিক দিয়ে দিতে হবে। এবার ঢেকে দেবো যাতে ভাপটা না বেরোয়। দেখো এখন মোমোটা রেডি। কিছুক্ষণ 10 মিনিট মিনিমাম রাখতে হবে, কোনোটায় আরও কম লাগে। তো দেখো মোমো রেডি, কতটা সুন্দর হয়েছে দেখো মোমোগুলো, একদম পারফেক্ট চকচক করছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এই ধরনের মোমো চিকেন দিয়ে বানালে আর এই সব দিয়ে বানালে অনেকটাই টেস্টি লাগে। আর এইভাবে সস দিয়ে পরিবেশন করলে বাচ্চা সবাই খুব ভালোভাবে খাবে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।